একটা মেয়ের বিয়ের কাবিননামা আসলে কত হওয়া উচিত? আসসালামু আলাইকুম, আমি খন্দকার সাবির ইসলাম, অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্ট। আমাদের সমাজে যখন একটি ছেলে এবং একটি মেয়ের মাঝে বিয়ে ঠিক হয়, সেটা পারিবারিক হোক বা নিজস্ব পছন্দে হোক, সেই সময় অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা উঠে সেটা হচ্ছে যে আসলে বিয়ের কাবিননামা কত হবে। মেয়ে পক্ষ প্রায়শই কাবিনের অ্যামাউন্টটি বেশি চায় এবং ছেলে পক্ষ এর বিপরীতে চায় অ্যামাউন্টটা একটু কমিয়ে দিতে। তো এমন সিচুয়েশনে আসলে কিসের ভিত্তিতে বা কোন পরিমাপকের মাধ্যমে আপনি বুঝবেন যে আপনার বিয়ের কাবিননামা কত হওয়া উচিত, বা আপনি যাকে বিয়ে করছেন তার জন্য আপনার কত টাকা রাখা উচিত? বিয়ের কাবিননামার যে পরিমাণ, এটি আসলে বিভিন্ন দিক সামনে রেখে সেটির উপর ভিত্তি করে নির্ধারণ করা উচিত। এর মধ্যে অন্যতম হচ্ছে মেয়ের পরিবারে যে সকল বিয়ে হয়েছে তাদের কাবিননামা কত ছিল, এটি কতটুকু শিক্ষিত, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, ইত্যাদি বিষয় মাথায় রেখেই কিন্তু কাবিননামার যে টাকা সেটা নির্ধারিত হয়। যেই বরের সাথে বা যে ব্যক্তির সাথে বিয়েটি আসলে হবে তার কতটুকু ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে সেই টাকাটা পরিশোধ করার, কাবিনের টাকাটা দেওয়ার, সেটিও কিন্তু মাথায় রাখতে হবে। কাবিনের যে টাকাটা সেটা কিন্তু আসলে কোনো ছোট বিষয় না, সুতরাং এটি দুই পরিবার মিলে, ছেলে এবং মেয়ে উভয় মিলেই কিন্তু এটি একটি স্পষ্ট ডিসিশনে আসা উচিত হবে, তার মাধ্যমে এই কাবিনের টাকার জন্য ছেলেটিকে কোনো বিপদে পড়তে না হয় বা মেয়েটিও ঠকে না যায়।